দিন প্রতিষ্ঠার কারণে কোন ভূখণ্ডের মধ্যে যখন দিন তার ল্যাটারাল স্পিরিট প্রতিষ্ঠিত হয়, সেই ভূখণ্ডকে মদিনা বলা হয়। কিসের কারণে? তো দিন প্রতিষ্ঠিত হওয়ার কারণে। দিন যখন তার আইডিওলজি নিয়ে এবং তার পরিপূর্ণ সিস্টেম নিয়ে কোন ভূখণ্ডের মধ্যে যখন দিন প্রতিষ্ঠিত হয়, ওই ভূখণ্ডকে দিন মদিনা বানিয়ে দেয়। মদিনা মানে শহর। আমরা যদি গ্রিক ফিলোসফি দ্বারা মোটামুটি আইডিয়া আছে, ওনারা জানার কথা, প্লেটোর আইডিয়াল স্টেট সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে। এটাকে বলে সিটি স্টেট। সিটি স্টেট মানে হচ্ছে এমন একটা শহর, যে শহরের মধ্যে একজন শহরের পরিচালক আছেন, যাটাকে আমরা শাসক বলি, রুলার। এখানে একটা নির্দিষ্ট আইনের একটা অবকাঠামো আছে। সেই অবকাঠামোর আলোকে নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রটি, দেশটি, ভূখণ্ডটি, শহরটি পরিচালিত হয়। বিদায় এটাকে সিটি স্টেট, শহুরে সভ্য মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মদিনা কেন বলা হয়েছে, এটা তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আপনারা জেনেছেন, আমরা বইটা এনেছি, যদি কারো কাছে থাকে একটু দেখেন। এই যে এখানে মদিনার, আবার আপনারা বলবেন আমি কোনো বইয়ের প্রচার করতেছি কিনা। ঘটনা চক্রে এসেছে বিদায় বলা। এই মদিনার সনদ আমার নবী রচনা করেছেন মদিনা শরীফে পৌঁছে। সমস্ত ট্রাইবাল মানুষগুলাকে একসাথে নিয়ে একটা নিয়মতান্ত্রিক শহর পরিচালনার জন্য কিছু আইন দরকার ছিল। সে আইনগুলো আমার নবী লিখে স্থানীয় যত মানুষ আছে, বিভিন্ন ধর্মের, বর্ণের, সকলের কাছ থেকে সিগনেচার দিয়ে একটা ইউনিফাইড, বিভিন্ন মানুষের মাধ্যমে এক অঞ্চল, এক শহর প্রতিষ্ঠা করে। এবং সেই মিসাকে মদিনার প্রথম আর্টিকেলের মধ্যে আমার নবী লিখেন যে ইয়াহুদ নাসারা সহ, মুসলমানরা সহ, যারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হবে, ইহুদির সাথে হবে, খ্রিস্টানদের সাথে হবে, মানে মদিনার সনদের মধ্যে যারা সিগনেচার করেছে, তাদের সাথে যারা ঐক্যমত পোষণ করবে, আমরা সকলেই মিলে এক জাতি, ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, এক জাতি। তা আমার নবী এটা এই মিসাকে মদিনা তথা মানবতার ইতিহাসে লিখিত প্রথম সংবিধান। এই সংবিধানের আলোকে আজই বিষয় না, আমরা একটা শহরের মধ্যে একই বাড়ির লোক চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই মিলে একটা সংগঠন করে 3 দিন ধরে রাখতে পারি না। কিন্তু আমার নবী মক্কা শরীফ থেকে এসে ভিন্ন ধর্মের লোক নবী বলে দাবি করছেন, এবং নবী, আমার নবীকে সব মানুষ কোনো কথাবার্তা ছাড়া বিশ্বাস করা, তার শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়া, সততা, সত্যবাদিতাকে মেনে নেওয়া, তাকে রুলার হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা আমার নবীর ক্যারিসমেটিক ক্যারেক্টার ছাড়া পশ্চিমকালেও সম্ভব হতো না। আমরা পারি না কেন? কারণ আমাদের চরিত্র সুন্দর না। আমরা পারি না কেন? আমাদের এখানে গ্রুপিং হয় কেন? তো কারণ আমরা লোভী। আমরা কি লোভী? আমরা ব্যক্তিকেন্দ্রিক। আমরা অনেক মানুষকে নিয়ে চলার জন্য যে মানসিকতা দরকার, সেটা আমাদের নাই। কিন্তু যদি আমার নবীর দিকে দেখেন, এতগুলা মানুষ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মজুস, কেউ মুনাফিক, কেউ আপনার এইটিস্ট, দাহরিয়া, সবাই মিলে আমার নবীকে মানছে রাষ্ট্রপ্রধান হিসেবে, কোনো কথাবার্তা ছাড়া। যাই হোক, মদিনা হয়েছে। এই দ্বীনের 3টা অংশ, অথবা যদি আমি এভাবে বলি, দ্বীনের 3টা ডাইমেনশন আছে, আসপেক্ট আছে দ্বীনের কাছে। একটার নাম হচ্ছে ঈমান, যেটা আকীদাকে ডিল করে। আরেকটার নাম ইসলাম, যেটা আমলকে ডিল করে। আরেকটার নাম ইহসান, যেটা আপনার কলব বাতিনকে ডিল করে। কারণ মানুষের ডিজাইন অনুযায়ী আল্লাহ দ্বীনকে সাজিয়েছে। মানুষ এই দিনের মধ্যে যদি আকীদা না থাকতো, তাইলে আমার মনের শান্তি, মনের খোরাক যুক্ত না।
বুঝতে পেরেছেন? সেভাবে শিক্ষা যখন আপনি শিক্ষা বানাবেন, শিক্ষা ব্যবস্থা আমার জন্য, আপনি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খেয়াল করে শিক্ষা ব্যবস্থা বানাতে হবে। আপনি যদি শুধু শরীর থেকে শিক্ষা ব্যবস্থা তৈরি করেন তাহলে তো আমার মন উতলা হয়ে যাবে। আবার যদি শুধু আমার মনকে দেখে করেন তো শরীর উতলা হয়ে যাবে। সেই জন্য আমার শরীরের ডাইমেনশন দরকার হলে আপনারা সাইকোলজি এবং আমাদের যারা ডাক্তার আছেন তাদের সাথে বসেন, যে মানুষের ভিতরে মানুষের কত ধরনের খাদ্য আছে। মানুষের চোখের খাদ্য দরকার, গ্রিনারি যদি না দেখে এমনি তো চোখ চলে যাবে। মানুষের চোখের খাদ্য, মানুষের মনের খাদ্য দরকার। মনের খাদ্য না দিলে আপনি টেনশনে পড়ে যাবেন, ডিপ্রেস হবেন। মানুষের পেটের খাদ্য দরকার, এটা না দিলে আপনার ক্যালোরি প্রোটিন কমে, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন। তো আমার শারীরিক খাদ্য দরকার, মানসিক খাদ্য দরকার, ব্রেইনের খাদ্য দরকার। আপনি যদি চিন্তা করা ছেড়ে দেন আপনার ব্রেইন অবশ্য হয়ে যাবে, প্রোডাক্টিভ হবে না, কোনো কিছু প্রডিউস করতে পারবে না। সেই কারণে শিক্ষা ব্যবস্থা সাজাতে হলেও আপনাকে আমার পুরো শরীরে ইন এন্ড আউট দেখে করতে হবে। আল্লাহ আমাদের দিনকে এভাবে সাজিয়েছেন, ইন এন্ড আউট। ইসলাম শরীরের সাথে সম্পর্ক আমল, ঈমান মনের সাথে সম্পর্ক আকীদা, ইহসান আমার আখলাকের সাথে সম্পর্কিত আমার কল্প বাতন, পুরা এটা দিন, পুরা প্যাকেজের নাম দিন। আপনি আমাদের ধর্মের মধ্যে উগ্রতা পাবেন কিনা সেটা আপনি আমাদের দিনকে অ্যানালাইসিস করতে পারছেন। তাইলে দিনের তিনটা ডাইমেনশন, প্রথমটা নেই ঈমান। ঈমানের মূল শব্দ আমল। আমল, আমল মানে কি? শান্তি, প্রশান্তি, নিরাপত্তা। বলেন তো দেখি, শান্তি প্রশান্তির সাথে উগ্রতার কোন সম্পর্ক আছে? তো দিনে তিন ডাইমেনশনের প্রথম ডাইমেনশনের মূল শব্দ শান্তি, মূল শব্দ শান্তি। এরপরে ঈমান গ্রহণ করে যিনি মুমিন হন, মুমিন কাকে বলে? মুমিন সেই ব্যক্তি যাকে অন্য মানুষ তাদের জীবন এবং সম্পদের জন্য নিরাপদ মনে করে, তাকে মুমিন বলে। তাইলে আপনি ঈমানের মূল শব্দ এবং মুমিনের সংজ্ঞা থেকে আপনি বুঝতে পারবেন আমাদের এই জায়গার মধ্যে উগ্রতার কোন স্থান আছে কি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের দিনের দ্বিতীয় ডাইমেনশন এটা ইসলাম, যেটা আমলকে ডিল করে। শরীয়তের যে অংশের উপর আমরা আমল করি সেই অংশকে কি বলে? শরীয়ত বলে। দিনে যে অংশের উপর আমরা আমল করি সেটাকে বলে শরীয়ত। সেটাকে কি বলে? শরীয়ত। শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা। দিনের যে অংশের উপর আমরা আমল করি সেটা শরীয়ত। শরীয়তের জ্ঞানের নাম, শরীয়তকে জানার নাম হচ্ছে ফিকহে ইসলামী। কি ইসলামী? ফিকহে ইসলামী। ফিকহে ইসলামী ডিল করে হুকুম আহকাম নিয়ে। এটা ফরজ হবে না হারাম হবে, এটা সাবজেক্ট ম্যাটার কার? ফিকহে ইসলামী। ফিকহে ইসলামী কি? শরীয়তের জ্ঞানের নাম। শরীয়ত কি? শরীয়ত হচ্ছে দ্বীনের আমলি অংশ। তাহলে শরীয়ত মুখস্থ করে বলতে পারবে, শরীয়ত দ্বীনের আমলি অংশ। শরীয়ত ডিল করে হুকুম আহকাম নিয়ে। কিরকম হুকুম আহকাম? আপনি যে আমাকে জিজ্ঞেস করলেন হুজুর এটা ফরজ ওয়াজিব কিনা, তো আমি প্রত্যেকে বলবো ফরজ ওয়াজিব। আমার নবীও ক্যাটাগরিক্যালি এভাবে বলে দেন নাই। কোরআনের মতো কোন আয়াতে আল্লাহ বলেন নাই হাজা ফরজ, হাজা ওয়াজিব, হাজা হাজি সুন্নাহ। বলছে হাজা মুস্তাহাব, হাজা মুবাহ। এটা শরীয়তের শান না, এটা হচ্ছে হুকুমের লেভেল। ফরজ, ফরজের এক্সাক্ট অপোজিট কোনটা? হারাম। ওয়াজিব এক্সাক্ট অপোজিট হচ্ছে মাকরুহে তাহরিম। সুন্নতে মুআক্কাদা এক্সাক্ট অপোজিট ইসাআ। সুন্নতে গায়রে মুআক্কাদা এক্সাক্ট অপোজিট মাকরুহে তানজিহ। মুস্তাহাব এক্সাক্ট অপোজিট খেলাফে আওলা। মুবাহ তো দুই জায়গায় সমান। এটা হচ্ছে হুকুমের চার্ট দিলাম আপনাদের। এই হুকুম কোত্থেকে আসলো? তো ফিকহ ইসলামী থেকে। ফিকহ ইসলামী কারা পড়ে? তো মুফতি সাহেব আর ইমামগণ। আপনারা পুরো বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে শরীয়ত দ্বীনের যে অংশের উপর আমরা আমল করি সেটা শরীয়ত। শরীয়তের জ্ঞানের নাম ফিকহ। ফিকহ ডিল করে হুকুম আহকাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম। এটা ঠিক আছে, এটাকে বলে হুকুম।
এটা কি হুকুম বলে। হুকুমের মধ্যে একটা উইজডম থাকে, কি কারণে আল্লাহ এই হুকুম দিয়েছেন, এটাকে হিকমত বলে। তাইলে দ্বীন, শরীয়ত, ফিকহ, হুকুম, হিকমত, একটার সাথে একটা কন্ট্রাডিকশন নাই, একটার সাথে একটা কন্ট্রাডিকশন নাই। তো কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ কি শরীয়ত? না। তো কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ হচ্ছে সোর্স অফ শরীয়ত, শরীয়তের সোর্স, শরীয়তের সোর্স। আপনারা যদি এটা আমার এখনকার বিষয় না, আমি জাস্ট চলতে চলতে এটা বলে দিলাম যতটুকু সম্ভব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে দ্বীনের আমলি অংশ ইসলাম, এটা আমলকে দ্বীন করে। আমল কি কি আমাদের এখানে? নামাজ, দোয়া, তাসবিহ, তাহলে যা কিছু করেন। তো ইসলামের মূল শব্দ কি? সিলম, সালাম, সুন্নাহ। এটার অর্থ কি? তো এটার অর্থ শান্তি। তাইলে ইসলামের মূল শব্দ শান্তি, ঈমানের মূল শব্দ শান্তি, ইহসানের মূল শব্দ হুসন। আপনি এই তিনটা জিনিস দিয়ে দ্বীনের মূল আইডিয়াটা আপনি পাবেন যে এই দ্বীনের মতো উগ্রতার কোনো স্থান থাকতে পারে না। তাইলে ঈমানটা আমরা বুঝলাম, ইসলামটাও বুঝলাম। এখন মুসলিম কাকে বলে? ইসলামের ভিতরে তো শান্তি আছে। তো আমার নবী বলছেন মুসলিমকে, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, তো আমার নবী বলছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই ব্যক্তি যার জবান এবং মুখ থেকে আরেক মুসলিম, অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে আরেক মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ। এরপরে কি? এরপরে ইহসান। ইহসানের মূল শব্দ হচ্ছে হুসন। হুসন মানে বিউটি। হুসন মানে জেনারেলি হুসন দ্বারা হয় আপনার ভিতরের সৌন্দর্যকে। বাহিরের সৌন্দর্যের জন্য জামাল ব্যবহার হয়। কি ব্যবহার হয়? জামাল। ভিতরের সৌন্দর্যের জন্য মেইনলি ব্যবহার হয় হুসন। তো হুসন, আচ্ছা হুজুর মুহসিন কে তাহলে? তো মুহসিন হচ্ছে ইজা ক্বালা জিরানুকা আনতা মুহসিন ওয়া আনতা মুহসিন। যদি তোমার প্রতিবেশী সাক্ষ্য দেয় যে তুমি ভিতরের দিক থেকে মানে চারিত্রিক দিক থেকে একজন উত্তম মানুষ, তো তুমি উত্তম মানুষ। আপনি এখন তাহলে আমরা দিন বুঝলাম, দিন থেকে মদিনা, সেখানে একটা সভ্যতার বিষয় আছে, আইনের বিষয় আছে, উগ্রতার কোনো বিষয় নাই। যদি উগ্রতা থাকতো, আমার নবী মদিনার মধ্যে গিয়ে, মদিনা শরীফে গিয়ে সবাইকে ডেকে সংবিধান রচনা করে আমার নবী কি রাষ্ট্র প্রতিষ্ঠা করতো? আমার নবী তো পাহাড়ের মধ্যে কোনো আশ্রয় নিয়ে, বড় বড় যোদ্ধা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোদ্ধা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ফারুক আযমের মতো জগৎ বিখ্যাত যোদ্ধা। আমার নবী কোনো কিছু লাগে 10 জন জঙ্গল পাঠাবে, মাইরা ছিড়া কেটে আবার চলে আসবে, এটাই তো হয়। তিনি আসিয়া মারিয়া কাটিয়া দিয়া লুটিয়া দুনিয়া চলিয়া যান, এরকমই তো। কিন্তু না, আমাদের ধর্মের মধ্যে এটা হচ্ছে না। কিন্তু আমরা বাইরের দুনিয়াকে আমরা এটা বুঝিয়েছি যে আমাদের ধর্মের মধ্যে উগ্রতা আছে। এই ক্ষেত্রে উগ্রতার ক্ষেত্রে তিনটা জিনিস বড় ব্যাড রোল প্লে করেছে। একটা হচ্ছে আমাদের ভাইদের মধ্যে কিছু উগ্রপন্থী ভাই, কিছু সংখ্যাটা এখন অনেক বেড়ে যাচ্ছে। আপনারা অনেক সময় হাত উঠা নামা এগুলো নিয়ে অনেক পেরেশানির মধ্যে থাকেন। আমার পেরেশানি ওইটা না। আমার পেরেশানি হচ্ছে হাত উঠান আমার যা মন চাই করে, কিন্তু আপনার সাথে আমার ভাই, আমার হাত উঠানামা নিয়ে যাবে না। আপনার সাথে আমার সমস্যা হচ্ছে আমি চিন্তিত আপনি উগ্রতার দিকে চলে যাচ্ছেন। কিসের দিকে? উগ্রতার দিকে। আমাদের এখানে খেলাফা স্টেট, এটাকে প্রপাগান্ডা হিসেবে ব্যবহৃত হয়েছে পৃথিবীর। প্রপাগান্ডা আপনারা শব্দের সাথে অবশ্যই পরিচিত। আমার পেজে যারা চোখ রাখেন তারা অনেক ভালো করে জানার কথা। প্রপাগান্ডা এটা একটা আর্ট হয়ে গেছে সোসাইটির জন্য। উন্নত বিশ্ব এখন এটার জন্য বড় বড় কনসালটেন্সি ফার্ম আছে। কোন একটা রাষ্ট্রকে, কোন একটা বড় প্রতিষ্ঠানকে ডাউন করার জন্য অনেক মানুষ বড় বড় কনসালটেন্সি ফার্মকে নিয়োগ দেয় প্রপাগান্ডার মাধ্যমে তাকে ডাউন করার জন্য। তো আমাদের পুরো ইসলামিক ব্যবস্থাকে যারা 1250 বছর পৃথিবীকে রুল করেছে, এগুলা বললে এখন আমাদের ভাইরা মাইন্ড করে। 1250 বছর আমরা 3 মহাদেশ শাসন করেছি, তো অভিজ্ঞতা আছে তো আমাদের। আমেরিকা বেশি দেরি হয় নাই তো, 300 বছর চলতেছে, হয়তো 300-350 বছর আমেরিকা চীনের মধ্যে এসেছে। আমার তো 1250 বছর ডাইরেক্ট রুল করার এক্সপিরিয়েন্স।
ডাইরেক্ট রুল করেছি, পর্দার ভিতরে থেকে করি নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমার অভিজ্ঞতা আছে, আমি কিভাবে করেছি। কিন্তু খিলাফা স্টেট এটাকে প্রপাগান্ডা, এটাকে বলা হয়েছে আইটেম অফ প্রপাগান্ডা। প্রপাগান্ডার আইটেম বানিয়েছি কিভাবে? আমাদের মধ্য থেকে কিছু পলিটিক্যাল অর্গানাইজেশনকে নিয়োগ দেওয়ার মাধ্যমে পৃথিবীকে দেখাতে চেয়েছে যে খিলাফা স্টেট মানে গোড়া দিয়ে যেতে হবে, খিলাফা স্টেট মানে তালোয়ার দিয়ে হাত কেটে দিতে হবে, এটা খিলাফা স্টেট। ও খিলাফা স্টেট একটা জ্ঞান ভান্ডার, একটা জ্ঞান ভান্ডার। আপনি শুধু আমার নবীর জমানায় দেখলেও তো পাগল হয়ে যাবে। আমার নবী কি, আমার নবীর পরে কোন শাসক আমার নবী নিয়োগ করে গেছেন? সাহাবায়ে কেরামকে অস্ত্র দিয়ে বলেছে মান আবু বকর সিদ্দিককে মান, নাইলে খবর আছে না? পার্লামেন্ট বসেছে, পার্লামেন্ট তখনকার অ্যাভেলেবল ফ্যাসিলিটি অনুযায়ী আজকের দিনের মতো। কিন্তু এটা তো পার্লামেন্ট, পার্লামেন্টের মধ্যে পুরো দিন ডিসকাশন হয়েছে, মানে হু গোনা বি দ্য নেক্সট লিডার। খলিফা মানে যিনি পরে আসেন, খলিফা মানে খালফ থেকে ব্যাককে আমরা কি বলি, পিঠকে খালফ বলি, ঠিক আছে? যিনি পরে আসতেছেন, পরের জন এসে আগের জনকে রিপ্লেস করা, খলিফা। আপনি এই খলিফা এটা নিয়ে যুদ্ধ নাই, আপনি তার নিয়ে কেন যুদ্ধ করবেন? এটা কি শরীর? এটা থেকে আমরা এটার পূজা করি শব্দের, আমরা তো শব্দের পূজা করি। আপনি প্রাইম মিনিস্টার বলেন, প্রেসিডেন্ট বলেন, আপনার সমাজের অ্যাভেলেবল যে কোনো একটা শব্দ দেন, অসুবিধা নেই। আমার নবী আমার জন্য ফরজ করে দিয়ে দেন নাকি? হেড অফ দ্য স্টেট, হেড অফ দি স্টেট, ইট ক্যান বি প্রাইম মিনিস্টার, ইট ক্যান বি প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল ফর্ম হলে আমরা প্রেসিডেন্ট বলবো, পার্লামেন্টারিয়ান ফর্ম হলে আমরা এটাকে প্রাইম মিনিস্টার বলবো। এখন না, আমাদের সংগঠনের মধ্যে আমরা কি লিখি? আমির। কি লিখি? আমিরের বাংলা অর্থ কি? সভাপতি। তো আপনি বাংলা শব্দের সাথে মারামারি নেই তো আমাদের। আপনি আমির মানে সভাপতি, সভাপতি মানে আমির। মাদ্রাসা মানে বিদ্যালয়, বিদ্যালয় মানে স্কুল, স্কুল মানে মাদ্রাসা, মাদ্রাসা মানে বিদ্যালয়। ঘটনা কি? আপনি টার্মগুলো, শব্দগুলো, এগুলো হচ্ছে শব্দের খেলা। কেন? কারণ আমি সাধারণ মুসলমানকে যদি সভাপতি বলি আমি অ্যাট্রাক্ট করতে পারবো না, কিন্তু আমি যদি আমির বলি আমি অ্যাট্রাক্ট করতে পারবো। কেন? কারণ সাধারণ মানুষ তো অত বড় আলেম না, তারা তো এত কিছু বুঝবে না। যাই হোক, আমরা বড় দ্বীপে চলে যাচ্ছি, অত হ্যাঁ বড় ভিতরে গেলে আবার গাড়িতে সমস্যা। যাই হোক, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ আলোচনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিকেম খলিফা। সবাই মেনে নিয়েছে, এগ্রিমেন্ট ভোট দিয়েছে। তো তখনকার যুগে এই ভোট ছিল না, তো মৌখিক বাইআত। বাইআত মানে কি? আমি আপনাকে মেনে নিলাম, আপনার প্রতি আনুগত্য প্রকাশ করলাম। যখন ভোট দেন তখন কি করেন? আপনার আমানত সুপর্দ করেন আরেকজনের কাছে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে আবু বকর সিদ্দিকের পরে ফারুক আজম। ইসলামের মধ্যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট দেখেন, হাউ ডেমোক্রেটিক ইট ইজ। ফারুক আজম এসেছেন, আবু বকর সিদ্দিক কিন্তু বলে যান নাই। 6 সদস্য বিশিষ্ট হাউস অফ লর্ডস ছিল, বিশেষ ক্ষমতার লোক, যারা অসম্ভব জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ সেই সময় 6 জন ব্যক্তি। হযরত ফারুক আজম নাম নমিনেট করে গেছেন, বা বলেন না আমি সিলেক্ট করে যাচ্ছি। কেন? কারণ আমার নবী পারেন নাই। নমিনেট করে গেছেন, 6 সদস্য বিশিষ্ট টিম ডিসকাস করেছে আবু বকরের উপর ইউনানিমাসলি, সবাই এগ্রি কাপড় করে তিনি কে খলিফা। এরপরে ফারুক আজমের পরে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে আপনারা মানুষকে কি বুঝান? উসমান গনির জমানায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেস হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স, তখন উনি 2 হাউস প্রতিষ্ঠা করেন। 6 সদস্য বিশিষ্ট হাউস অফ লর্ডস প্রায় 60 বা এই ধরনের একটা সংখ্যা এক্সাক্ট আমার মনে নাই। এই সংখ্যা বিশিষ্ট হাউস অফ কমন্স, 2 ঘরের মধ্যে, 2 হাউসের মধ্যে ভোটাভুটি করে দেখা গেছে 50-50 হয়ে গেছে। 50% ওয়েন্ট উইথ হযরত আলী, 50% ওয়েন্ট উইথ হযরত উসমান। দেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসতিসলামুল আম দলে, মানে ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার করে উনি 3 দিন পর্যন্ত, আরো বিভিন্ন রায়তের মধ্যে দিনের ব্যাপারে আরো বেশি দিন হয়েছে, সপ্তাহের কথা হয়েছে, উনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে অপিনিয়ন নিয়েছেন। শেষ পর্যন্ত ইউনানিমাসলি হযরত উসমান গনি
খেলাফতে অধিষ্ঠিত হন। পরে হযরত আলী এবং 6 মাসের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এখানে মধ্যে ডেমোক্রেসি কেমন ছিল? ডেমোক্রেসি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের মধ্যে আপনি বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমি যদি কোরআন হাদিস থেকে রুল করি তোমরা আমাকে মানবে, যদি আমি কোরআন হাদিসের বাইরে যাই তো আমার কোনো আনুগত্য হবে না। কি পরিমাণ ডেমোক্রেটিক এবং মানুষের রাইটস ছিল, হিউম্যান রাইট বলেন, ইকুয়ালিটি বলেন, জাস্টিস বলেন, এগুলো মিট করেছে। আপনি এখন টোটাল ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি মানুষকে বুঝিয়েছেন এখানে খারাপ আসছে, এখানে এটা করলে হাত কেটে দেবো, এটা করলে পা কেটে দেবো। আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন 33 বছর, আমার নবী মদিনা শরীফে 13 বছর, 33 আর 13 36 56 ইয়ার্স, 46 ইয়ার্সের মধ্যে কয়জন মানুষের হাত কাটা গেছে? কয়জন মানুষের হাত কাটা গেছে? তার তো সবাই হাত কাটা রাখতো। কয়জন মানুষকে পাথর নিক্ষেপে মেরে ফেলা হয়েছে, কিন্তু পুরো বিশ্বের মধ্যে এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে, আইটেম অফ প্রপাগান্ডা করে। এই ক্ষেত্রে তাদেরকে হাতে নেওয়া হয়েছে আমাদের ভাইয়েরা। আমরা যারা ইসলামিক সংগঠন করি, আমরা এখন পর্যন্ত পৃথিবীকে বুঝাই, পৃথিবী সেভ মনে করছে না আমাকে, আমার পার্সোনালিটিকে, আমি যে মেসেজ দিচ্ছি সেটাকে পৃথিবী সেভ মনে করছে না। অথচ 1250 বছর পৃথিবী আমরা রুল করি না। আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের ভিতরে তো যত ভয়, খিলাফা শুনে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, প্রত্যেক ছেলে ভয় পায় খেলাফার নাম শুনে। কারণ এখানে পারসেপশন একটা, খেলাফতের রিয়ালিটি আর কেন? আমাদের উগ্রপন্থী খালিজিয়তের চিন্তা আছে, তারা পুরো সিস্টেমটাকে বরবাদ করে দিয়েছে। আরেকটা বড় শব্দ জিহাদ। জিহাদ শুনলে তো আমাদের ভিতরে একটা ভয় চালু। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, সারাদিন মিথ্যা কথা বলেন, আবার বলেন জিহাদ করে বাঁচতে চাই। বদরের যুদ্ধের জিহাদ, এটা জিহাদে আসগর ছিল, ছোট জিহাদ। সাহাবায়ে কেরাম ঘরে এসে নফসের সাথে যে জিহাদ করেছে এটাকে জিহাদে আকবর বলে, বড় জিহাদ। কারণ একটা হচ্ছে আপনি আপনার রাষ্ট্রকে স্বাধীন করা, আর একটা হচ্ছে আপনার রাষ্ট্রকে, আপনার স্বাধীনতাকে রক্ষা করে রাষ্ট্র ব্যবস্থাকে কন্টিনিউ করা, দুইটা দুই জিনিস। প্রথমটার জন্য জিহাদে আসগর দরকার, ছোট জিহাদ মারামারি। পরেরটার জন্য জিহাদে আকবর দরকার। জিহাদে আকবর যদি না করেন, আপনার দেশে করাপশন ঢুকে আপনাকে পাগল করে ছেড়ে দেবে। দেখতেছেন না এখন বাচ্চার দুধের মধ্যে বিশ্বাস আছে কেন? জিহাদে আসগর বলেছি, আকবরটা করতে পারতেছি না। আকবরের জন্য নফসকে কি করতে হয়? কাম করতে হয়। নফস আপনাকে ঠেলবে মিথ্যা বলার জন্য, মানুষের সাথে প্রতারণা করার জন্য, জুলুম করার জন্য। এটাকে জিহাদে আকবর বলে, এই জায়গাটাকে, এটা জিহাদে আসগর। কিন্তু জিহাদ যদি আপনি জেনারেল দেখেন, কত দারুণ একটা জিনিসটাকে আপনি এনে কোথায় ফেলেছেন? জিহাদ মানে গিয়ে মানুষকে মেরে ফেলেন। আমার নবী সবচেয়ে বড় জিহাদ আমার নবী করেছেন তো, মদিনা শরীফে গিয়ে আমার নবী 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে। আমার নবী যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, 15,000 স্কয়ার ফিটের মদিনা বিকেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। মানে আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, মদিনা 32 লক্ষ স্কয়ার ফিট হয়েছে। মানুষ মারা গেছে 87টা ছোট বড় যুদ্ধের পরে, মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে, ফ্রম বোথ সাইড, মুসলিম এজ ওয়েল এজ নন মুসলিম। তো আপনি যেটা বলছেন জিহাদ মানে মানুষ মেরে ফেলা, তাইলে তো এখানে 87টা ছোট বড় যুদ্ধের মধ্যে মদিনা শরীফে কবরই কবর হতো। আমার নবী পৃথিবীতে যুদ্ধের মধ্যে, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের আইডিওলজির ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট, যে সংশোধনী আমার নবী এনেছেন, পৃথিবী তো পূর্বে তা দেখে না। আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে আমি আসিনি, বদদুয়া দিতেও আসিনি, আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতুল আলামিন হিসেবে। মানুষকে জোর করে ধর্ম গ্রহণ করার জন্য আমি আসিনি। আল্লাহ ফিলোসফি এটা লাইফ রাহাবি। আবার আল্লাহ আয়াতে বলতেছে, আফআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হাবিব, আপনি মন খারাপ করতেছেন, জোর করে সবাইকে মুমিন বানাবেন না। আমার এটা প্ল্যানই না। দিস ইজ নট ডিভাইন প্ল্যান দ্যাট এভরিবডি বিকাম মুসলিম। নো, এখানে পজিটিভ থাকবে। পজিটিভ তাদের কর্মক্ষেত্র, যেটা সেই কর্মক্ষেত্রের মধ্যে দাওয়াতি কাজ কন্টিনিউ করবে। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়া বিগাইরি ইলম।
হুজুর, হুজুরের মাধ্যমে আমাদেরকে তালিম দিচ্ছেন, খবরদার কে কোন খোদার পূজা করছে তাদের খোদাকে নিয়ে রং কথা বলবে, কারণ সে তখন তোমার খোদাকে গালাগালি করবে। এক ব্যক্তি একটা জিনিসের মাধ্যমে আপনি আমাদের ধর্মে পুরা মানে ভিতরের মেজাজটা আপনি বুঝতে পারবেন ধর্ম কি চায়। হযরত হারেসা জুহাইনা গোত্রে একটা যুদ্ধের মধ্যে গেছে, লম্বা কথা, যুদ্ধ হয়েছে। পরের দিন সকালে উনি কাফেরের এক ব্যক্তিকে ওনাদের হাতে পেয়েছে। উনি সব আনসারী এক সাহাবী ছিলেন। মানুষটা দেখার পর সাথে সাথে বলেছে কলমা করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আনসারী সাহাবী স্টেপ ডাউন করেছে, আমি তাকে হত্যা করতে পারবো। হযরত হারেসা বলতেছেন, আমি গতকালকে দেখেছি আমার অনেক ভাইকে হত্যা করেছে। উনি হত্যা করেছেন ওই ভাইকে, কালমা পড়ার পরে। মদিনা শরীফ তারা আসার আগে খবর মদিনা শরীফ পৌঁছে গেছে। আমার নবী হারেসাকে ডাকলেন, হারেসা আতাকুলহু বাদান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হারেসা, লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি তাকে কতল করে ফেললা। হুজুর, গতকালকে আমি নিজের চোখে দেখেছি সে আমার অনেক ভাইকে হত্যা করেছে। এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ সে ভয় করেছে। আমার নবী বলেছে, হাসপাতাল কাঁদবা আপনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি তার সিনা বিদীর্ণ করে দেখেছো সে মন থেকে পড়েছে না বানিয়ে পড়ছে, তোমার থেকে বাঁচার জন্য পড়ছে? এটা তো তোমার দেখার বিষয় না। উনি চেষ্টা করতেছেন বিভিন্ন কারণ দর্শানোর জন্য। আমার নবী শুধু এই সেন্টেন্সটা রিপিট করতেছেন, তুমি তাকে হত্যা করলা লা ইলাহা ইল্লাল্লাহর পরে। হযরত হারেসা বলতেছেন, বলতে বলতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি চিন্তা করলাম কাশ আমি যদি ওই দিন পর্যন্ত ইসলামী কবুল না করতাম, আমাকে যুদ্ধে যেতে হতো। আপনারা বুঝতে পেরেছেন তো? এখন দ্বীনের মেজাজ বুঝতেছেন না আপনারা? জিহাদ শুধু মারামারির নাম না, জিহাদের একটা ডাইমেনশন হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য যুদ্ধ করা। জিহাদ কলম দিয়ে জিহাদ, মুখ দিয়ে জিহাদ, নফস দিয়ে জিহাদ। আমার নবী বদরের যুদ্ধে ৭০ জন লোক ওয়ার প্রিজনার যেটাকে বলে যুদ্ধবন্দী, আমার নবী তাদেরকে এখন আগে যুদ্ধবন্দীর জন্য একটাই রুল, দে হ্যাভ টু বি কিলড, মেরে ফেলা হবে তাদেরকে। আমার নবী অ্যামেন্ডমেন্ট করলেন, যারা টাকা দিতে পারে টাকা দিতে বলে, আর তারা টাকা দিতে না পারে নাকি বলতেছে আমার নবী শরীফের ১০ জন বাচ্চাকে যদি তোমরা অক্ষর জ্ঞান দিতে পারো তো তোমরা স্বাধীন। আপনি আপনার মেন্টালিটি চেক করে দেখেন তো আমার নবীর মেন্টালিটির সাথে মিলে কিনা। কেস স্টাডি হিসেবে আমরা নুরুস্তাম ফারুকী সাহেব হুজুরকে নিতে পারি, কেস স্টাডি হিসেবে। যিনি এই কাজ করেছেন ওনার অন্তর, ওনার